ঠিক করে বলো তো মেজে বউ, কাগজখানা তুমি কি করে পেলে? বললুম তো সিঁড়ির ঘরে। তো আগে যে অত খুঁজলে পেলে না, এখন পেলে কি করে? বাবার মতো করে খুঁজিনি হয়তো। পেকা যে বললো সব তরঙ্গগুলো নামিয়ে নামিয়ে আগেও তুমি দেখেছো? সে যেখানে খুঁজেছি সেটুকুই উনি দেখেছেন। যেখানে পেয়েছি সেখানটায় তো তখন খুঁজিনি। যেখানে খুঁজিনি সেটুকুনি জানবেন কি করে? তুমি কিন্তু আবার সেই কথাই হেয়ালি করছো মেজে বউ। হেয়ালি মনে করলেই হেয়ালি। তবে খানিকটা হেয়ালি তো আছে। তার মানে? আচ্ছা, তোমাদের আসল আপত্তিটা কোথায় বলো তো? কাগজখানা আগের বার পেলাম না, এবার পেলাম তাই? নাকি কাগজখানা মেজো বউ খুঁজে পেয়েছে তাই? সেচ ঠাকুরপো তো পরিষ্কার বলেই দিলেন, মেজো বউই কাগজখানা সরিয়ে রেখেছিল। এখন মহৎ সাজতে সংসারে নিজেকে কেউকেটা করতে বের করে দিয়েছে। তুমিও কি তাই মনে করো? বাজে কথা বলবে না মেজে বউ, আমি কখনো তেমনটা ভেবেছি? তোমার মনের কথা আমি কি জানি? মেজে বউ, তুমি কিছু একটা লুকোচ্ছ। তোমাকে আমি বেশ চিনি, বলো তুমি কি লুকোচ্ছ? কি লুকুচ্ছি? সে আমি জানি, কিন্তু তুমি কি এমন কোনো জায়গা থেকে কাগজটা খুঁজে পেয়েছো যেটা কাউকে তুমি বলতে চাও না? ধরো তেমনটাই যদি হয়। কোথায় পেয়েছো? ওই যে বললে বলতে চাই না। কেন বলতে চাও না? ধরো সে আমার একখানা গোপন কথা। কিসের গোপন কথা? সে তো বলা যাবে না। মেজো বউ, জানোই তো মেজো বউ কেমন। যদি কোনো কথা গোপন করবে বলে মনে করে, তা কেউ কোনো কালেও জানতে পারবে না। তার মানে তুমি গোপন করছো? বেশ, করবো না। যা বলবো বিশ্বাস করবে? কি? আরো যদি বলি কেউ আমার মুক্তির ছাড়পত্রে সই করে দিয়ে চলে গেছে, আর সেইটাই আমি হাতে পেয়েছি। করবে বিশ্বাস? কেমন জানি লাগছে জানো। এমনটা হয় এমনি করে কেউ হারানো জিনিস খুঁজে পায়? পায় গো পায়, সে খোঁজার মতন খুঁজলে নিশ্চয়ই পায়। আরে তার প্রথমবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার। এই দ্বিতীয়বার এ সংসারের হারানো জিনিস খুঁজে মেজ বউ এই সংসারটাকে বাঁচিয়ে দিল। কি গো অমন হাঁ করে রইলি যে, কথাখানা বুঝলে না? কেন গো, এবার সেই রাজুর বের হারানো গয়নাগুলো? বাবা, সে কথা আর বলো না। সেদিনকার কথা ভাবলে আজও আমার কেমন যেন লাগে। বুঝলে বড় বউ, এ সংসারের সব আপদে বিপদে সেই কিন্তু দাঁড়িয়েছে, সেই ঝাঁপিয়ে পড়েছে। সব সুবিধে অসুবিধে সেই কিন্তু দেখে। আর আমরা তো সব অন্ধ, কারণে অকারণে তাকেই কিন্তু দোষ। এ সংসারের সব কঠিন কঠিন কাজগুলো সেই কিন্তু করে। আর আমরাও কঠিন কঠিন কথাগুলো তাকে শোনাতে ছাড়ি। হ্যাঁ গা, এবার তবে মামলাখানা আমরা জিতে যাব বলো?
মামলা, এই, শো শো, এ দেখো অত নিশ্চিত করে তো বলতে পারিনি, তবে কাগজখানা সেখানে তো ব্রহ্মাস্ত্র, সেখানে যখন পাওয়া গিয়েছে তখন জেতার জায়গা আছে বই। ওকে গো, তুমি হাসছো কেন? ভালো লেগেছে একেবারে, ও জব্বর জমেছে, পেবাটার মোক্ষম জায়গায় লেগেছে বুঝলে। আর অত জ্বলুনির কারণখানা বুঝলে না? কি গো? ওকে তখন তো অত করে বললুম যে মামলাখানা লড়, মামলাখানা লড়, সে তো লড়লেন। তখন তো এই বাড়ি, মা, আমরা সবাই তার কাছে পর হয়ে গেল। আর আজ এই মেজ বউর খুঁজে দেওয়া কাগজখানা জেরে আমরা যদি মামলাখানা জিতে যাই, কোথায় যাবে তার বড় বড় কথা? মুখ লুকোবার জায়গা পাবে সে? হামবড়া ভাবখানা যে আর দেখাতে পারবেন, সেটা তো বুঝেছে, তাই তো এত জ্বলুন। তুই আবার ওকে নিয়ে এলি? মানা করলুম তো, শুনলো কই? তুমি ওকে কেন বলছো দিদি? ও তো মানা করেইছিল, আমি জোর করলুম। তোমরা নিচে কি সব গপ্প গাছা করে ফেলছো আমি শুনতে পাচ্ছি না, তাই নেমে এলুম। তাছাড়া বইয়েরা ফাঁকি দিচ্ছে কিনা কে দেখবে? দিদি তো ওলন থেকে চোখ সরাবেই না, আর কারোর ফাঁকি চোখে পড়লেও কিচ্ছুটি বলবে না, তাই আমাকেই আসতে হলো। এই আমি বসলুম নজর রাখতে। কোনো কথা কোনো কালেও শুনবি না? নিজেই তো বলছিলি শরীরটা ভালো লাগছে না। মেজদি বুঝি বাপ মায়ের ভারী আদরের মেয়ে ছিলে? কেন? সে তো ছিলই, আর তাই বুঝি তোমার এমন জেদ? তোমারও বুঝি ভারী জেদ? আমার কেন জেদ হবে? তুমিও তো বাপ মায়ের ভারী আদরের মেয়ে। মোটেই না, আমাকে বাপ মা শিখিয়েছে মেয়ে মানুষের বেশি জেদ ভালো না। তাই বুঝি? দিদি, কড়াইশুটির ঝুড়িখানা দাও, বসে বসে ছাড়াই। তোমার মা যদি তোমাকে এতই ভালোবাসতেন তবে তোমায় ছেড়ে চলে গেলেন কেন? সে কথা তো তাকে শুধোনো হয়নি। সেজ বউ, দেখ না শেষ ঠাকুরপো ছোট ঠাকুরপো নামলো কিনা, জল খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। তোরা না হয় জল খাবারটা উপরে দিয়ে। উনি তো বললেন এক্ষুনি নামবেন। বলো বদলি, কাল কিন্তু মেজদি সংসারের একটা ভারী উপকার করেছে। বাহ, উপকার না? ওই কাগজখানা খুঁজে না পেলে কি হতো বলো তো?
কাণ্ড না, কাগজখানা তুমিই খুঁজে পেলে। অবাক হবার কি আছে? বাড়িতে কাগজখানা তো শুধু আমিই খুঁজেছি। কেউ ভরসাই পায়নি যে কাগজখানা পাওয়া যাবে, আর আমার মনে হয়েছিল ওটা পেতেই হবে। দিদি দেখো তো, আর ছাড়বো? আর কটা ছাড়া। তুমি ওই ঘরখানাতে প্রায়ই যাও না? এই দেখো, তুমি কি শেষ ঠাকুরপুর কাছে ওকালতির জেরা শিখছো নাকি? এসে প্রসাদ থেকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ। না, যাও কিনা বলোই না। কেন, তুমি কি আমার পিছু পিছু যাবে নাকি? শুধু ও ঘরে কেন, আমি তো সারা বাড়ি সব করতে চাই। উনি বলেছিলেন ও ঘরে নাকি না যাওয়াই ভালো। কেন, ও ঘরে ভূত আছে? জানলাম। ওই দেখো দিদি, একেবারে ছোট ডাকুজির মতো তেনাদের ভয় পায়। ওই ঘরেই তো তুমি ওই ছেলেটাকে ঢুকিয়ে রেখেছিলে না? শুনেছই তো সব। কি করে তুমি একটা বেটা ছেলেকে অমনি করে বাড়িতে ঢুকিয়ে দিলে? এই দেখো, সবকিছু আজই জেনে ফেলবে নাকি? অন্য দিনের জন্য কিছু কিছু তুলে রাখো। আমি বাড়ি থাকলে কখনো এমনটা হতে দিতাম না। ওই জন্যই তো তোমাদের এই বাড়িতে আনা, যাতে মেজ বউয়ের অপকর্মগুলো তোমরা খানিক সামলে দাও। ওই তো ওসেছে বউ, ওই দেখ ওনারা নিচে নেমে এসেছেন। তুই একটু জল খাবারটা দিয়ে আসবি? আমি নিয়ে যাবো? না থাক, আমি যাচ্ছি। বাবা, একেবারে জল খাবার তৈরি করে দিয়ে দেওয়া হলো। ভারী লক্ষ্মী মেয়ে, কিছুই বলে দিতে হয় না। উনি জলখাবার করেছেন, মা যেন জানে না। উনুন ধরাতে পারে না আর জলখাবার করবে। নিখাত ছোট বউ করেছে, আর উনি গান নাড়ছেন। জলখাবারটা বুঝি সেজে বউ করেছেন? তোর তাতে দরকার কি রে? কে করেছেন? মুখের সামনে কে ধরল সেটা দেখ। কথা আর কথা, বাকিটা শেষ নেই, কাজে আষ্টরাম। খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। মা,
আপনি বসুন না মা, আমি ভাড়ার ঘর থেকে চালটা আর কুলোটা এনে দিচ্ছি। অত হাতে হাতে করতে যেও না সে জীব, আরামে শাশুড়ির অভ্যেসটাই নষ্ট হয়ে যায়। বসুন। এমন মেয়েও আজকাল হয়, হবে না? কত বড় বাড়ির মেয়ে, শুধু কি বড় বাড়ি, বনেদি বাড়ির মেয়ে, আর শিক্ষে দিকেই আলাদা। এরকম সহবত শিক্ষে ফেরেশতানি স্কুলে তার হয় না। সব সময় মাথা নিচু করে থাকা, সকাল বিকাল পেন নাম করা, মুখে মুখে তক্ক না করা, কাজে হাত লাগানো, এসে ঘরে তো আর হয় না। এত বড় বনেদি বাড়ির মেয়ে, অথচ এতটুকু দেমাগ নেই। আরেকজনকে দেখো, দেমাগে আবার মটমট করছে, কিসের যে এত দেমাগ বুঝি না বাবা। আহারে, সকাল থেকে খেটে চলেছি, বসবারও অবসর পাইনি মেয়েটা। হাহ। বদ্দি, আজকের দুপুরের তরকারিটা আমি করি? না না, তার কি দরকার, আমি করতে পারবো। তুই শুধু তরকারিগুলো কুটে দে। আমি করি না। আমার বাড়িতে যেমনটা হয়, মা আমায় যেমনটা শিখিয়েছে, করি না। তোর কষ্ট হবে ছোট বউ, এতগুলো মানুষের রান্না। কেন হবে? আমাদের বাড়িতেও তো এমনই লোক। ঠিকই তো বদ্দি, ওর কষ্ট হবে কেন? তাছাড়া এবারই সকালে তো এতকাল তোমারই রান্না খেয়েছে। আজ ছুটির দিন, সকালে না একটু স্বাদ বদল হলো, ওতে কি? না না, ওকে করতে হবে না। তারপর যদি কোনো গন্ডগোল হয়, তাহলে কারোর খাওয়া হবে না। ওমা, তা হবে কেন? ও তো বাপের বাড়িতে রোজই রাঁধতো। কিরে, রাত দিস না? হ্যাঁ, দেখেছ, তুমি ওকে একবার ছেড়ে দিয়েই দেখো না। মেজদি, বলো না একবার বদ্দিকে